দেশ বিদেশের ১২০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে রাজধানীতে আজ শুরু হয়েছে ৩ দিনের পর্যটন মেলা। ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টুয়াবের এই আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠান পর্যটকদের সামনে নানা সুযোগ সুবিধা তুলে ধরছে। প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। এমন বাস্তবতায় দেশ বিদেশের পর্যটকদের আগ্রহ বাড়াতে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার আয়োজন করা হয় ৩ দিনের বাংলাদেশ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০২৫। ১৩তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী পর্যটন খাতের সমস্যা সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন। আপনাদের মাধ্যমে সবাইকে, বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করেন, আপনারা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ইউ আর টপ প্রায়োরিটি, যে কারণে আমরা সবসময় আপনাদের সাহায্য করার চেষ্টা করছি। কিন্তু সমাধান যদি করতে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করুন। আমরা একসাথে ফ্যাক্টস, ফিগার্স, এভিডেন্স দিয়ে লেটস টেক থিংস ফরওয়ার্ড। আর যদি রাজনীতি করতে হয় তাহলে গিয়ে আলাদা করে প্রেস কনফারেন্স করে আসেন, কিন্তু সেটাতে আমার মনে হয় না যে সমাধান হবে। এই খাতের প্রসারে সরকারের সহযোগিতা ও তত্ত্বাবধান দরকার বলে মনে করেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পর্যটনের বিভিন্ন নির্দেশিকা আমাদের পর্যটনকে ব্যাহত করে যাচ্ছে। প্রধান উপদেষ্টা মহোদয় যদি বাংলাদেশ পর্যটন শিল্পের উপর একটু নজর দেয় তাহলে অনেক বেশি বেগবান হবে। পর্যটকদের আকর্ষণের লক্ষ্যে দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় নানা ধরনের সুযোগ সুবিধা তুলে ধরে। আমাদের টার্কিশ এয়ারলাইন্স যদি আপনি ফ্রি অ্যাকোমোডেশন দিচ্ছে, ফ্রি ট্যুর দিচ্ছে, অন স্পট 15% ডিসকাউন্ট দিচ্ছে। সো স্টুডেন্টদের জন্য অনেক ফ্যাসিলিটিস। মেলার সার্বিক পরিস্থিতি দেখে খুবই ভালো লেগেছে আমার, কিন্তু 3 দিন এটা যে খুব শর্ট হয়েছে, এটা যদি আরো 4-5 দিনের যদি করা যায় তাহলে এটা ভালো হতো। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা। 1 নভেম্বর শেষ হবে এ আয়োজন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।